عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال آيات المنافقين ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان أبو هريرة رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم বলেছেন আয়াতুল মুনাফিকিনা সালাতুন মুনাফিকদের আলামত হচ্ছে তিনটি মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে তিনটি যারা মুনাফিক তাদেরকে কিভাবে চেনা যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন তার এক নম্বর হলো যখন মুনাফিক কথা বলে তখন কথায় কথায় সেটা মিথ্যা কথা বলে সকালে একটা কথা বলে বিকালে আরেকটা কথা বলে আজকে একটা কথা বলে আগামীকালকে আরেকটা কথা বলে তার কথা কোনো ভ্যালু নাই এরা হলো মুনাফিক সম্মানিত হাজিরিন এই যারা মুনাফিক তারা কথায় কথায় মিথ্যা বলে এই কথায় কথা মিথ্যা কথা বলার লোকের এইরকম স্বভাবের লোক আমাদের সমাজে আছে না নাই আছে না নাই সম্মানিত হাজিরিন কোথায় কোথায় তারা মিথ্যা কথা বলে সকালে একটা বলে তো বিকালে আরেকটা বলে বুঝতে হবে এটা মুনাফিক কারণ আল্লাহর নবী বলেছেন মুনাফিকের আলামত হলো সে কোথায় কোথায় মিথ্যা বলে দুই নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াইদা ওয়াদা খালাফা যখন মুনাফিক ওয়াদা করে তখন সেটা ভঙ্গ করে বলে তোমাদের জন্য আমি এটা করে দিব তোমাদের জন্য আমি এটা দিব তোমাকে আমি এটা আগে দিব তোমার জন্য আমি এই কাজটা করব কিন্তু বাস্তবতায় সেটা পাওয়া যায় আমাদের দেশের মানুষেরা বিশেষ করে মুনাফিক সেজে যায় এমনিতে তো বহুত গুণ আছে মুনাফিকের আজকে একজনের কাছে টাকা ধার নিয়ে আমি বললাম কালকে দিব কিন্তু কালকে পার হয়ে গেছে লোকের সাথে আমি দেখা করে দেব মানে আমি ওয়াদা দিলাম কি দিলাম ওয়াদা দিলাম আগামী কালকে দিব কিন্তু আমি কালকে তাকে টাকাটা দিলাম না তার সাথে দেখাও করলাম না সম্মানিত কাজে এই যে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা আমাদের দেশের মুসলমানরা মুনাফিক বিশেষ করে হয়ে যায় কিছু মানুষ ছাড়া অধিকাংশ মানুষ মুনাফিক হয়ে যায় নির্বাচন আসলে যখন নির্বাচনে নেতারা ভোটে দাঁড়ায় সব নেতারা মুমিনদেরকে মুসলমানদেরকে টাকা দেয় সবার টাকা গ্রহণ করে কেউ কেউ তো নির্বাচনের আগের রাতে দরজা জানলা খোলা রাখে যে নেতা নেত্রীরা আসবে টাকা দিয়ে যাবে আছে না নাই সম্মানিত হাজিরিন তাহলে এই রকম মুনাফিক আমাদের সমাজে আছে যে টাকা সব নেতা নেত্রীর কাছে নেই কিন্তু ভোট দেয় কয়জনকে একজনকে সবাইকে ভোট দিলে তো ভোটটাই বাতিল হয়ে যাবে টাকা খায় সবার কাছ থেকে কিন্তু ভোট দেয় একজনকে আর বাদ বাকি তাদের কাছে টাকা নিল তার সাথে কি করলো ওয়াদা ভঙ্গ করলো এটা হচ্ছে মুনাফিক এটা হচ্ছে আমাদের অবস্থা যারা নেতা নেত্রী তাদের অবস্থা তো আরো করুন আরো ভয়াবহ তারা এই যে নির্বাচনের সময় আসলে বিশাল পথসভা করে তারা আমাদেরকে জানান দেয় যে সম্মানিত জনগণ আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তারপর আমি আপনাদের জন্য এই উন্নতি করব সেই উন্নতি করব ওই উন্নতি করব এই উন্নতি করব এগুলো কি বলে কি বলে না কিন্তু যখন তারা নেতা হয়ে যায় ভোটে যখন জিতে যায় তখন এই ওয়াদাগুলো কি আর পড়ায় গন্ডায় পালন করে সম্মানিত এর জন্য যারা ওয়াদা করে খেলাফ করে তাদের ব্যাপারে বলছে এরা হচ্ছে মুনাফিক এরা কি মুনাফিক সম্মানিত হাজিরিন তারা যে সমাজের টাকা পয়সা লুটপাট করে খায় এটা আমাদেরকে প্রমাণ দিতে হবে না তারাই প্রমাণ করে এক পদসভ্য লোক আরেকজনের বিরুদ্ধে কথা বলে সে কিভাবে কার টাকা মেরে মেরে খেয়ে কিভাবে কোথায় কই বিঘা জমি সম্পত্তি অর্জন করেছে এগুলো সব তাদের নেতারাই বলে দেয় আরেক পার্টিকে বলে যে কোথায় কত বিঘা জমি ক্রয় করেছে কোথায় কোথায় বাড়ি তৈরি করেছে কোথায় কত টাকা মেরে নিয়েছে প্রত্যেকটা পাই টু পাই হিসাব তারাই দিচ্ছে এগুলো আমরা শুনতে পাচ্ছি আমরা সেগুলো মোবাইলে দেখতে পাচ্ছি সম্মানিত হাজিরিন তারা যে ওয়াদা দেয় এই ওয়াদা যে খেলাফ করে তার প্রমাণ আমরা সংসদে বসে পাচ্ছি কেমন সংসদে কোন এক এমপি আরেক এমপিকে বলতেছে যে
5,000 কোটি টাকার রাস্তাঘাটের বাজেট 2,000 কোটি টাকা নেয়, এগুলো মেরে খায়। সংসদে দাঁড়িয়ে এই কথাগুলো বলছে। যদি এই ঘটনা না ঘটে তাহলে তারা বলতেছে আমরা শুনে শুনে বলতেছি, আমরা তো তাদের ভিতরের খবর জানি না, তারাই হবে। সম্মানিত হাজির, যারা ওয়াদা করে খেলাফ করে তারা হচ্ছে মুনাফিক। 3 নম্বর বৈশিষ্ট্যের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইদা তুমিনা খান, যখন তাদের কাছে কোনো জিনিস আমানত রাখা হয় তখন তারা সেটাকে খেয়ানত করে। কোনো একটা জিনিস আমানত রাখা হলে সেটা তারা খেয়ানত করে। আমানতের খেয়ানত আমাদের সমাজে অনেক বেশি। একটা জিনিস আমানত রাখা হলে আমাদের সমাজে এই আমানতের খেয়ানত এত পরিমাণে বেশি। আপনাকে দেখাই, এই যে মসজিদের খতিব থেকে শুরু করে, ইমাম সাহেব থেকে শুরু করে, মুয়াজ্জিন থেকে শুরু করে, আপনার মসজিদের সভাপতি কমিটি থেকে শুরু করে গোটা বাংলাদেশে যেখানে যারা দায়িত্ব পালন করছে, হেডমাস্টার বলেন, প্রিন্সিপাল বলেন, সুপার বলেন, যত জায়গায় দায়িত্ব অবস্থায় বসে আছে, প্রত্যেকেই প্রায় জায়গায় 2-1 ব্যতিক্রম, কিন্তু বেশিরভাগই মানুষ আমানতের খেয়ানত করে। সম্মানিত হাজির, ইমাম সাহেবকে টাকা দেওয়া হয়েছে মসজিদে দেওয়ার জন্য, ইমাম সাহেব মসজিদে দেয়, এরকম অসংখ্য নজির আছে। মুয়াজ্জিনকে বলা হয়েছে টাকাটা তুমি দিয়ে দাও মসজিদে, সে আরো টাকার হিসাব দেবে। সভাপতিকে বলা হয়েছে সভাপতি কত টাকার হিসাব দেবে। অসংখ্য ঘটনা আমার মসজিদে ঘটে যায়, আপনারা দেখতে পারেন। সম্মানিত হাজির, নেতা নেত্রীদের হিসাব আমি বাদে দিলাম, যাদের কাছে আমানত রাখা হয় কিন্তু আমানতের তারা খেয়াল করে। সরকার থেকে আসছে এই যে জনগণকে আপনার চাউল দিতে হবে, টাকা দিতে হবে, এগুলো সরকার থেকে আসে জনগণের উদ্দেশ্যে, কিন্তু নেতারা আমানতের খেয়ানত করে 5,000 টাকার কমে টাকা দেওয়া যাবে না একটা গরিব মানুষ। আছে না নাই? এইগুলো কিসের কারণে? আপনাদের কারণে। কারণ যখন এই যে ভোট হয় তখন আপনি তাদের সবার কাছে টাকা নিয়েছেন 500, কিন্তু আপনার প্রয়োজনে তাকে যখন আপনি যাচ্ছেন, সরকার থেকে একটা চাউলের কার্ড এসেছে, আপনাকে দেওয়ার সময় 5,000 টাকা লাগবে। এটা আমি বানিয়ে বলছি না।